যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ বিচারপতির, নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীরা। সল্টলেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বাড়ির সামনে চাকরি প্রার্থী। আমার পক্ষে যেটুকু বলা সম্ভব, যেটুকু আমার ক্ষমতার মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, যেটা বুঝিয়ে বলা সম্ভব সেটুকু বললাম। আর কি বলবো বলুন। ওদের নিয়োগটা মূলত সুপার নিউমেরারি পোস্টের জন্যই ওরা মানে নিয়োগটা হচ্ছে না বলে ওরা দাবি করছে বারবার। তো স্যার কোন জায়গাটা সমস্যা, ওদের সঙ্গে কথা বলে ঠিক কি মনে হলো স্যার? না, সেটা আমি তো যতক্ষণ না ওদের উকিল সেটা ভালো বুঝবেন, আমি তো মামলাটা শুনিও নি। আমি ওদের সুপার নিউমেরারি পোস্টের কি প্রবলেম হয়েছে প্রেজেন্টলি, এখন কি মানে সব মামলায় কি সমস্যা আছে সেটা আমি জানিও না। স্যার আপনি একজন বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার নিউমেরারি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে দাঁড়িয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন। আমরা কোন জায়গাটা আপনি কারো কোনো এসএসসি কথা বলেন? আরে হাতটা তুমি সরো। বুঝলাম না কি বললেন। আপনি ওদের সাথে কথা বলে ফোন করছিলেন কাউকে একজনকে? হ্যাঁ, কোনো কি এসএসসি করতে বা কোনো না সেটা আমি আপনাকে বলবো না। আমি কারোর সঙ্গে ফোনে কথা বলেছি, কিন্তু সেটা আপনারা দেখেছেন ফোনে কথা বলেছি, কিন্তু কার সঙ্গে বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো। স্যার ওদের সাথে কথা বলে ওদেরকে কি সমাধান দিলেন স্যার একটু যদি দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন। যদি ওনারা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা থাকার কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তো তখন আমাদের যে লিগাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম। সেটা হাইকোর্টের পাশে মানে মেন বিল্ডিংয়ের পাশেই সেন্টেনারি বিল্ডিংয়ে, আপনারা হয়তো চেনেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন। ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা আগে ভালো করে বুঝে নিন। সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে। এইটুকুই বললাম, আর কি বলবো। ঠিক আছে। স্যার ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্য দিয়ে ওনাদের গিয়েছে, গত বছর রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, এরপরও ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও থেকে আস্থা হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? তো আপনার স্টেটমেন্ট হলো, প্রশ্নটা কি? ওরা ওনাদের বক্তব্য এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলে সেই জায়গায় আপনি ওনাদেরকে। আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম। একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন, কোথাও বা 300 দিন, কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে, সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে, এবং সেখানে মামলা শোনা হয়। অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখন। সরকারের পক্ষ থেকে তো বলছে, সরকারের পক্ষ থেকে যদি একটা আইনি জটিলতা তৈরি হয়, বারবার কেস করার জন্য আমাদের নিয়োগ দিতে পারছি না। এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা। আমি সরকারের এই কথা শুনিনি। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো, বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? সেইটুকু অন্তত বলছে আমরা যোগ্য চাকরি প্রার্থী। আমরা না, যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল। সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছিল। তারা যারা আছেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে 2-3 জন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে, তারা তো চাকরি পেয়েছে। সুপার নিউমেরারি পোস্ট যদি সুপার নিউমেরারি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। সরকার যদি ক্রিয়েট করে, সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেই মামলা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো। এখানে জানি আমি সুপার নিউমেরারি সম্বন্ধে কিছু বলবো। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। না ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকুন। রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ দিলেন বিচারপতি, সেই ছবি আপনারা দেখলেন। নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা। সল্টলেকে বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীরা এবং তাদের উদ্দেশ্যে একাধিক পরামর্শ দিয়েছেন বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছেন অমিত। আমরা দেখলাম বিচারপতি ফোনে কারোর সঙ্গে কথা বললেন এবং তারপর চাকরি প্রার্থীর উদ্দেশ্যে তিনি একাধিক পরামর্শও দিলেন। পুরো বিষয়টা একবার জানতে চাইব। দেখো,
যে সমস্ত চাকরি প্রার্থী যারা আজকে এসেছিলেন তারা হচ্ছে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থী 1280 জন, যাদের গত বছর নভেম্বর মাসে তাদের রেকমেন্ডেশন হয়ে গেছে, অর্থাৎ তাদের স্কুল চিহ্নিতকরণ হয়ে গেল, কিন্তু আইনি জটিলতা তারা কিন্তু এখনো কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়োগপত্র হাতে পায়নি। সেই জায়গা থেকে তারা আজকে বিচারপতি গাঙ্গুলির বাড়িতে তারা এসেছিলেন যাতে কোনো আইনি পরামর্শ যদি পাওয়া যায়। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিচারপতি অজিত গঙ্গোপাধ্যায় স্পষ্ট তাদেরকে জানালেন যে তার হাতে কিন্তু চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই। তিনি পরামর্শ দিলেন আইনজীবীর সঙ্গে কথা বলতে এবং লিগাল এইড, যেহেতু তারা বারবার বিচারপতি বলছিলেন যে তাদের যেহেতু আর্থিক সামর্থ্য এই মুহূর্তে নেই, সেই কারণে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট করে জানালেন যে লিগাল এইড আছে কলকাতা হাইকোর্ট, তাদের সঙ্গে তারা কি কথা বলতে এবং সেখানে গিয়ে আইনি পরামর্শ দিতে এবং তাদের মামলার অর্থাৎ তাদের কোন জায়গায় মামলার পজিশন রয়েছে বা মামলার অবস্থান এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে একমাত্র আইনজীবী পরামর্শ নিয়ে এবং আইনজীবী মারফতে কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান হতে পারে। এইভাবে কিন্তু একটা এই পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন। বেশ, আমরা শুনলাম তিনি যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন দীর্ঘদিন তাদের উদ্দেশ্য তিনি বললেন যে রাস্তায় বসে না থেকে প্রকৃত পদ্ধতি মেনে আদালতে আসুন, এমনটাই কিন্তু পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে, আমি কোর্টে যাইনি, তুমি হয়তো জানো, আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে 2016 SLST তাদের যেহেতু আমাদের এটা সুপারনিউমেরিক পোস্ট, সেহেতু এই সুপারনিউমেরিক পোস্ট ওনার বক্তব্য যে সুপ্রিম কোর্টে আটকে রয়েছে। কিন্তু আমরা যখন বললাম যে এটা আমাদের কেসটা আটকে নেই, তখন উনি কিন্তু বললো যে আবার ফোন করলো যে বিশ্বজিৎ বসু এটাকে স্টে দিয়ে রেখেছে, মানে হাইকোর্টে আমাদেরটা স্টে হয়ে রয়েছে। তাই হাইকোর্টেই উনি কোনো একটা ভালো লয়ারকে দিয়ে এটাকে সলিউশন করার কথা বললো, কিন্তু উনি তো এইভাবে আমাদের কিছু সলিউশন করতে পারবেন না, কারণ উনি একজন বিচারপতি, উনি মানে এতটা আমাদের হয়ে লড়তে পারবেন না, বা উনি সলিউশনের পত্র শুধু বলে দিলেন। আইনি পথেই কি আপনাদেরকে সমস্যার সমাধান করতে উনি পরামর্শ দিলেন? হ্যাঁ, স্টে রয়েছে। আপনাদের মামলা এই মুহূর্তে কোন অবস্থান রয়েছে? আমাদের মামলাটা এই মুভমেন্টে, যেটা আমরা তো ধোঁয়াশা ছিলাম যে কোথায় মামলাটা আছে, তো তিনি ফোন করে নিশ্চয়ই দেখলেন সবাই, যে ফোন করে জানতে পারলাম যে আমার মামলাটা এই মুভমেন্টে কোনো একটা এজলাসে যাবে, তার জন্য আইনি পরামর্শ দিলেন। উপরন্ত একটা সেকশন রয়েছে যেখানে হ্যাঁ লিগালিটির কথা বললো আর কি, সে মতো করে আমাদেরটা যাতে আইনিভাবেই সমস্যার সমাধানে সেই জায়গাটা চেষ্টা করলেন আর পথ দেখালেন। আপনারা কি সুপারিশপত্র পেয়েছেন কিন্তু জয়েন করতে পারিনি, সুপারিশপত্র পেয়েছি, স্কুলে পেয়ে গেছি, সেটা আমরা বলতে পারবো না, ওনাদের ব্যাপারে আমরা বলতে পারবো, কোর্টের বিষয় সেটা আমরা বলতে, কিন্তু আমাদের হেল্প করলো আর কি। সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে কি হাইকোর্ট না, আমাদের যখনই বললাম যে সুপ্রিম কোর্টে আমাদের কেসটা ওয়ার্ক ফিজিক্যালটা নেই আর কি, যুক্ত নেই, তখনই বলে বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে ছিল, তো তখনই তো উনি বললো যে ঠিক আছে তাহলে এই কেসটা এখানে হাইকোর্টেই থাকবে, মানে আমাদের কেসটা অ্যাকচুয়ালি হাইকোর্টের মধ্যেই আছে, তো কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন জানতে রাজু দাস। শিবানী গুইতি রায়। যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য শুনলাম, তারা বললেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তাদের আইনি পরামর্শ দিলেন, তিনি আদালতে গিয়ে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে পুরো বিষয়টি যে মামলা এখন কোন পর্যায়ে সেটি জানতে বললেন এবং একাধিক পরামর্শ তিনি দিয়েছেন। আমরা দেখিয়েছি সেই ছবি যেখানে চাকরি প্রার্থীরা বিচারপতির বাড়ির সামনে চলে আসেন এবং বাড়ির সামনে পুলিশ আটকে দেওয়ার রীতিমতো কান্নাকাটি শুরু করেন এবং তারপরে বিচারপতি বেরিয়ে এসে তিনি তাদের একাধিক আইনি পরামর্শ দিয়েছেন। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে, আমি কোর্টে যাইনি, তুমি হয়তো জানো, আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে 2016 SLST তাদের 2022 নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশন এক্সারসাইজও হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্কুল, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না, এখন রেকমেন্ডেশন জয়েনিংটা পাচ্ছে না, কেন বলুন? বিশ্বজিৎ বসুর উপরে স্টে আছে, তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপার নিউমারি। আচ্ছা, এটা সুপার নিউমারি তাই না? ঠিক আছে, এখানে প্রায় জনপঞ্চাশ ছাত্র ক্যান্ডিডেট এসছেন, ওখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে, প্রেসও আছে, আমার সঙ্গে কথা বলতে এসে তো আমি নেমে এসেছি একতলায়, নেমে এসে ওর সঙ্গে কথা বলতে গিয়ে তো আমি শুনছি এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, এখন যদি সুপার নিউমারি হয়ে থাকে ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলছি,
আমি জেনে নিলাম। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি দেখছি ঠিক আছে।